তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ অথবা জেলাগুলোর অনেক অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর ডিটেলটা তো আপনারা পেয়ে যাবেন আমাদের বুলেটিন থেকে। তো এনিহাও হোয়াইট স্প্রেড রেনফল যে সমস্ত জেলাগুলোতে দেওয়া হয়েছে সেই জেলাগুলোর মধ্যে পড়ছে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া। আর বাকি জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কিন্তু সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই 5টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সেপ্ট উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলা। 18 তারিখ আগামী পরশুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওটা হচ্ছে 18 তারিখ। পশ্চিমবঙ্গের সব জেলায়, উত্তর দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 19 তারিখে পশ্চিমবঙ্গের সবকটা জেলারই অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল 20-21 বোথ, ইট ইজ শুড নট অনলি 20-21 বোথ। আর 22 তারিখে উত্তরবঙ্গের সব জেলা হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসা যায় কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলো হলো উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বললাম, এবারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই 3টি জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। 17 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার সাথে কিছু জেলা যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং এই জন্য এই জেলাগুলোতে আপনার কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে 17 তারিখের জন্য। এবং এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে। 18 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনাটা একটু বেশি, সেই কারণে ওখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং এগুলো হচ্ছে সব দক্ষিণবঙ্গের জেলা বললাম। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গের মাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 19 তারিখে। 20 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো নেই, ওয়ার্নিং নেই, তবে জলপাইগুড়ি এবং আলিপুর উত্তরবঙ্গের এই দুই জেলার জন্য ওয়ার্নিং আছে, হলুদ সতর্কবার্তা ভারী বর্ষণের বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। 21 তারিখে কোনো সতর্কবার্তা নেই এবং 22 তারিখে পূর্ব মেদিনীপুর এবং এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে।